আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এ বিশ্বসেরা হাফেজের মুকুট অর্জন করেছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি। দেশসেরা হয়েছেন নেত্রকোনার কিশোর হাফেজ মোহাম্মদ ইরশাদুল। আন্তর্জাতিক পর্যায়ে ৩ জন এবং জাতীয় পর্যায়ে সেরা ৮ জন এই পুরস্কার জিতেছেন। বসুন্ধরার নবরাত্রি হলে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় দেশ বরেণ্য আলেম ওলামা, বিশিষ্ট শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার হাফেজরা উপস্থিত ছিলেন। পুরস্কারের অর্থ ও সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে ইতিহাসের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতার দ্বিতীয় আসরের পর্দা নামল। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের এই যুগান্তকারী আয়োজনের প্রধান কাণ্ডারি ও স্বপ্নদ্রষ্টা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবান আনভিরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশ সহ ১৭টি দেশের হাফেজরা। চ্যাম্পিয়ন ও ২ রানার আপকে নগদ অর্থ পুরস্কার সহ সনদপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়। চ্যাম্পিয়নকে ১৫ লাখ টাকা, প্রথম রানার আপকে ১০ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপকে দেওয়া হয় ৭ লাখ টাকা। সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি। ২ জন রানার আপ হলেন ইয়েমেনের মোহাম্মদ বালিক সাইয়াদ আব্দুল গাফফার আলী ও বাংলাদেশ হাফেজ মোহাম্মদ ইরশাদুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী। প্রথম পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭ লাখ টাকা, তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা, চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা এবং বাকি ৩টি পুরস্কার ১ লাখ টাকা। এছাড়া প্রথম আসরের মতোই এবারের বিজয়ীরাও পাবেন মা বাবাকে নিয়ে পবিত্র উমরা পালনের সুযোগ। আল কোরআনের বিষয়টিকে বসুন্ধরা কেন গুরুত্ব দিচ্ছে বা আমরা কেন দিচ্ছি? আল কোরআন হচ্ছে মানবতার মুক্তির দিশা। এটি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, এটি আল্লাহর রহমত, এটি হিদায়াত, এটি নূর, এটি সিফা বা আরোগ্য, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান অধিপতির পবিত্র কালাম। আমি শুকরিয়া আদায় করছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপকে যে তারা এই সুন্দর কোরআনকে সমাজের সামনে আরো বলিষ্ঠভাবে উপস্থাপনের অন্যতম একটি মাধ্যম আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন তারা করতে সক্ষম করেছে। ২০২৩ সালে সফলভাবে আয়োজিত প্রথম আসরের ধারাবাহিকতা ধরে রেখে পরের বছর আরো বৃহৎ আকারে আয়োজন করে বসুন্ধরা গ্রুপ। দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। গত বছরের ২৪ নভেম্বর সিলেট জোনের অডিশন দিয়ে শুরু হয় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা। পবিত্র রমজানে ইফতারের আগে নিউজ 24 টেলিভিশনের পর্দায় প্রতিযোগিতাটি সম্প্রচার হয়েছিল। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।